ও হ্যালো গাইস। তো শুভ সন্ধ্যাও বলবো না, শুভ নাইট একটু পরে বলবো। তো এখন মোটামুটি প্রায় 8:30 বাজে। তো এইটুকু বলবো, আজকে নাকি হ্যাপি মাদার্স ডে। তো মাদার্স ডে আমি দেখছি, সকাল থেকেই আমি দেখছি, মাঝে সাঝে একটু করে মোবাইলটা নিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ। আর তোমার হচ্ছে এত পেটে ব্যথায় ছটফট করেছি যে বলার কথা না, সারা সকাল। তো ভেবেছিলাম যে হসপিটালে ভর্তি হব, দিদিকেও ডেকেছিলাম। তো এটাই বলবো, হ্যাপি মাদার্স ডে। তো মাদার্স ডে মানে এইটুকু বুঝলাম, সারাদিন ভেবেছিলাম কখনো না কখনো একবার ভিডিওটা করব, কিন্তু সেটা করা হয়ে ওঠেনি, কিন্তু করতে বাধ্য হলাম। এখন একটু ভালো লাগছে। আমি এই মাত্র ডাক্তার দেখিয়ে নিয়ে ফিরেছি। একটা দেখিয়েছিলাম, আবার দেখালাম একটা। টেস্টগুলো তো হয়ে গেছে, মোটামুটি নর্মালি আছে সবই, আর ব্লাডটা একটু কম আছে। আর একটা টেস্ট দিয়েছে আজকে, সেটা করাবো। তো এখন একটু ভালো লাগছে। এত ইঞ্জেকশান খেয়েছি, মানে আর নিতে পারছি না। তো যাই হোক, মাদার্স ডেতে সবাই দেখছি যে মায়ের সাথে করে সবাই ছবি দিয়েছে। তো এটাই বলবো যে শুধু মায়ের সাথে ছবি দিও না, আজকে ছবি দিবে, কালকে মায়ের সাথে একটা দুর্ব্যবহার করবে, সেটা কখনো করো না। অন্তর থেকে তুমি মাকে ভালোবাসো, এটাই বলবো। কারণ এইটুকু বুঝলাম সারাদিনে। জানি আমার ছেলে আমাকে মানে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট কেয়ার করে, যথেষ্ট আমাকে দেখে। তো আমার এতটা শরীর খারাপ দেখে ও কিন্তু কালকে চলে এসছে। তো আজকে সকালের ব্যাপারটা বলি, মানে মাদার্স ডেতে ওই জন্য আমি দুটো কথা বলার জন্য আমি আরও ছাদে আসলাম। ওই পাল ভবনে তোমার পুরো জোরে জোরে বক্স বাজছে, তো নিচে ব্যালকনিতে করতে পারলাম না। তো ছাদে হাওয়াও দিচ্ছে, ঘরগুলো ভীষণ গরম হয়ে আছে, শরীর একদম ভালো নেই। তো এটাই বলি, তাই আমার ছেলে বলে বলছি না। আর এটাও হয়তো অনেকে বলবে যে আজকে ছেলে ভালো আছে, কালকেরটা কালকে ভাবা যাবে। আজকেও আমার জন্য কী করেছে, বা আগে এর আগেও অনেকবারই করেছে, তো বলা হয়ে ওঠেনি। কিন্তু আজকে আমি বলছি, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এত কষ্ট হচ্ছিল যে সারা সকালটা তাতাই আমাকে কোলে করে জড়িয়ে ধরে নিয়ে বসেছিল, আর সমানে পেটে তেল দিয়েছে। এত কষ্ট হচ্ছিল যে বলার কথা না। তো যাই হোক, তার মধ্যে রান্না করেছে। যাই হোক, মানে জল দেওয়া, চা দেওয়া। চা তো আমি আজকে কয়েকদিন হলো খাইনি, অনেক দিনই হলো। তো তার মধ্যে আমাকে এই বারবার জিরে ভিজিয়ে জল দেওয়া, করা, তেল দেওয়া, করা, মাথা টেপে দেওয়া, পা টেপে দেওয়া, সবই করেছি সারা সকালটা, যতক্ষণ দিদি আসেনি। তো দিদিকে ফোন করেছিল, বোন ফোন করে দিয়েছে, তুই শিগগিরি যা, ওকে ভর্তি করতে হবে। তো ছেলেও ফোন করেছে, মাসি আসছো, তাহলে মাকে ভর্তি করবো। তো যাই হোক, দিদিও এসে আমাকে মাথা থেকে পা পর্যন্ত পুরো দমে এত সুন্দর করে তেল ডলে দিয়েছে, মানে খুবই ভালো লেগেছে শরীরটা। তারপরে স্নান টান করলাম, তবুও পেটে ব্যথা কমেনি, এত অজস্র পেটে ব্যথা। আমি তো এমনিতেই বাইরের খাবার খুবই কম খাই, মানে খুবই কম, তেলে ভাজার দিকে তো যাই না, খাই না। তো যাই হোক, শরীরটা আমার একদমই ভালো নেই। তো এইটুকুই বলবো সবাইকে, মায়ের ছবি দিয়ে শুধু ছাড়লে শুধু মাকে ভালোবাসা যায় না। তো আমি বললাম যে তাতাই আজকে মাদার্স ডে, তুই যে পায়ে আমাকে তেল দিয়ে দিচ্ছিস, করছিস, আমি একটা ভিডিও তুলবো। বললো না মা, তোমাকে এটা তুলে নিয়ে ছাড়তে হবে না, আমি কি করছি সেটা আমার ব্যাপার, আমার মানে বিবেক, এটা নিয়ে তোমাকে আর ছাড়তে হবে না, দরকার নেই। সে কে বুঝলো না, ওটা কোনো মাথা খারাপ করে লাভ নেই। আমি কি করছি বা তুমি কি করছো সেটুকু তুমিও দেখবে, আমিও দেখবো, ব্যাস। তো এইটুকুই বলবো যে সত্যি, মানে একটা বিবেক কাজ করে তাদের মধ্যে, আমি দেখেছি এটা। যাই হোক, ঠাকুর ওর ভালো করুক, ঠাকুর ওর মঙ্গল করুক। তো আমি এইটুকু জানবো যে এই বিবেকটা যেন সারা জীবন ওর থাকে, আর এইটুকু মানুষ যেন হতে পারেও। আর চাকরি বাকরি কর্মজীবন যেমনই করুক, ছোটোখাটো করলেও অসুবিধা নেই, করুক, ওইটুকু হলেই হবে। কিন্তু এই যে মনুষ্যত্ব জ্ঞানটা, সেটা যেন থাকে।
এটাই বলবো। তো তাই ও আমাকে বলছে, মা তোমার জন্য আমি গিফট কিনে রেখেছি ওখানে, কিন্তু তোমার শরীর খারাপ শুনে পড়ে আমি আর ওটা ব্যাগে ভরতে ভুলে গেছি। আমাকে বলেছিলাম যে দেখবে তোমার জন্য আমি কী কিনেছি, মাদার্স ডেতে দেখবে, তোমাকে বার্থডে গিফট দিইনি, কিন্তু আমি মাদার্স ডেতে কিনে গেছি, কিন্তু ও নিয়ে আসতে ভুলে গেছে। আমাকে এই দুঃখটাই বললো। তো সত্যি কথা, এরকম ছেলে হওয়া মানে এখনকার দিনে যারা আছে, মনে করো যে খাচ্ছে যাচ্ছে ঘুরছে ফিরছে, একটা ভালো সাইকেল চাই, ভালো গাড়ি চাই, তো তাতে বলে মা আমার দরকার নেই এসব, আর আমি বাইক নেবও না, আমি চালাবো না, আর যখন চালানোর হবে তখন আমি ঠিক চালাবো, আর এখন তো তোমার গাড়ি আর তো আছে, আর আমি এখন থাকি কোথায়, কোনো দরকার নেই ওসবের, আমাদের সময় এখন খারাপ, আর এই সময়টা আমার গাড়ি চালাবার বা ঘুরে বেড়ানোর র্যান্ডামি করাবার, এইভাবে বলছে, র্যান্ডামি করার মতন সময় না, আমাকে কিছু করতে হবে, দাদু জ্ঞানের সম্মান রাখতে হবে, সেটা করব, যথেষ্ট চেষ্টা চালাবো, যতটা পারি করব। তো সবই বুঝতে পারছি বাবার অবস্থা এরকম, তো তো এই জন্য ও বলে যে, তো সেটাই আমি আর কি বলবো, যে হ্যাপি মাদার্স ডে। তো অনেকের ছবি দেখছি তাই জন্য বললাম যে না, এটা আমাকে করতে হবে। তো যাই হোক, আমি তো ওষুধপত্র কিনে এনেছি, দেখি এখন খাই, কালকে আর একটা টেস্ট আছে করব, তারপরে তো আর কোনো কথা বলতে পারছি না মোবাইল ধরে। চলো, আজকে তো আমার নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণ তো যেতে পারলাম না, কারণ আমার শরীরে ক্ষমতা দিল না, কোনো মতেই ক্ষমতা দিল না। ও দিদি যাবে মনে হয়, তো ও বলছিল যে তুই যাবি না, আমি কি করে যাই বল, বললাম না তুই যা, নাহলে খারাপ লাগবে একটা পিসির, তুই যা। তো আমি যাই হোক, মোবাইল আর ধরে থাকতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, যত মায়ের সন্তানরা আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এটাই বলবো, শুধু ছবি দিয়ে নয়, মাকে অন্তর থেকে ভালোবাসো। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।